এবারের থিওরি বলেছে xn and yn be two sequences such that xn less than yn for all n, then prove that limit xn less equals to limit yn. xn এবং yn দুটো সিকোয়েন্স, তাদের রিলেশনটা কি? xn এর রেসপেক্টিভ টার্ম yn এর রেসপেক্টিভ টার্মের চেয়ে প্রপারলি ছোট, তাহলে বলেছে তাদের লিমিটিং ভ্যালু ছোট বা সমান হবে। দ্যাট ইজ একদম এই রিগার্ডিং একটা থিওরিম তোমাদের আগেই আমি করিয়েছি, দেখবে xn গ্রেটার দ্যান 0 হলে লিমিট xn গ্রেটার ইকুয়ালস টু 0। তখনও বলেছিলাম যে ইকুয়ালিটি অফ টার্ম ইজ নট নেসেসারি ফর ইকুয়ালিটি অফ লিমিটিং ভ্যালু। এখানেও তোমরা অবজার্ভ করবে xn প্রপারলি লেস দ্যান xn, বাট লিমিট xn লেস দ্যান অর ইকুয়ালস টু লিমিট yn। তার মানে সোজা কথায় বলতে গেলে যদি দুটো সিকোয়েন্স xn এবং yn এর আইদার টার্ম ইকুয়াল হয়, দ্যাট ইজ ফর অল n xn আর yn ইকুয়াল, তাহলে অটোমেটিক্যালি লিমিট xn আর লিমিট yn ইকুয়াল হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। যদি কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে xn এবং yn আইদার টার্ম ফর অল n ইকুয়াল হয়, তাহলে লিমিট xn লিমিট yn ইকুয়াল হবে। বাট যদি xn লেস দ্যান yn হয়, তবুও কিন্তু তাদের লিমিটিং ভ্যালু ইকুয়াল হতে পারে। দ্যাট ইজ লিমিটিং ভ্যালু ইকুয়াল হওয়ার জন্যে সিকোয়েন্সের আইদার টার্ম ইকুয়াল হওয়া নেসেসারি নয়, একদম ওই থিওরির মতোই। আমরা এখানে আর নতুন কোনো থিওরি অ্যাপ্রোচ করব না, আমরা যে থিওরিটা শিখে এসেছি তার উপরে কাজ করব। লেট আস কনস্ট্রাক্ট এ সিকোয়েন্স zn such that zn equals to yn minus xn for all n। আমি একটা সিকোয়েন্স zn কনস্ট্রাক্ট করলাম কিভাবে? zn equals to yn minus xn for all n। তাহলে প্রশ্নে বলে দিয়েছে yn গ্রেটার দ্যান xn, তার মানে অটোমেটিক্যালি zn গ্রেটার দ্যান 0 ফর অল n। এবার মনে করো আমরা এর আগেই প্রুফ করে এসেছি যদি xn ফর অল n এর জন্য গ্রেটার দ্যান 0 হয়, লিমিট xn গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, তাহলে এখানে zn গ্রেটার দ্যান 0, সো লিমিট zn গ্রেটার অর ইকুয়ালস টু 0, দ্যাট ইজ লিমিট yn মাইনাস xn গ্রেটার অর ইকুয়ালস টু 0। লিমিট yn মাইনাস xn মানে লিমিট yn মাইনাস লিমিট xn গ্রেটার ইকুয়ালস টু 0, সো লিমিট yn গ্রেটার ইকুয়ালস টু লিমিট xn। এবারে আমি লিখে দিয়েছি xn ইকুয়ালস টু yn ইজ নট নেসেসারি ফর লিমিট xn ইকুয়ালস টু লিমিট yn। xn এবং yn এর লিমিটিং ভ্যালু ইকুয়াল হওয়ার জন্য xn এবং yn এর আইদার টার্ম ইকুয়াল হওয়া প্রয়োজনীয় নয়। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। If we choose xn equals to 1 by n and yn equals to 0 for all n, yn টা আমি কনস্ট্যান্ট সিকোয়েন্স নিলাম, 0 সিকোয়েন্স, তাহলে অটোমেটিক্যালি 1 by n অলওয়েজ 0 চেয়ে প্রপারলি বড়, দ্যাট ইজ xn গ্রেটার দ্যান yn ফর অল n। বাট লিমিট xn লিমিট 1 by n আমরা অলওয়েজ জানি 0, আর yn কনস্ট্যান্ট 0, দ্যাট ইজ লিমিট yn ডেফিনেটলি 0। তার মানে xn গ্রেটার দ্যান yn হলেও লিমিটিং ভ্যালু ইকুয়াল কিন্তু হতেই পারে।